হাতে একদম কম সময় থাকলে আর যদি মন চায় একটু পনির খাই, তাহলে পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো একদম কম সময়, মাত্র 10 মিনিট কিন্তু টাইম লাগবে। তো এখানে আমি সব কিছু দেখো রেডি করে নিয়েছি। এখানে দইও নিয়েছি, দইটা ফেটিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পনির, দিয়ে দিলাম পেঁয়াজ আর কুচি করে রাখা টমেটো। তারপরে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর আছে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো বেসন, সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে এই পনিরটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি, দিয়ে একটু লাল হয়ে আসলেই দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। তারপরে যে পনিরটা মেখে রেখেছি এই পনিরটা দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিলেই কিন্তু আমার এই পনিরের এই দুর্দান্ত স্বাদের পনির মশলাটা কিন্তু একদম তৈরি। তো মানে হাতে একদম কম সময় থাকলে পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে বানাতেই পারো, মাত্র 10 মিনিট কিন্তু হাতে টাইম নিয়ে তো নামতে হবে। তো মানে কি বলবো যে পনিরের মানে এত সহজে যে এই রান্নাটা হয়ে যাবে সত্যি আমি জানি না। তো জল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চিড়ে, তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জল দিয়ে বললাম তো ঢেকে দিলেই কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট। তো নামানোর আগে একটু কসুরি মেথি পাতা আর ঘি ছড়িয়ে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা একদম তৈরি। রুটি, নান, পরোটা যে কোনো জিনিসের সাথে পনিরের এই রেসিপিটা কিন্তু দারুণ। তো যারা হোস্টেলে থাকো তারা কিন্তু এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবে। মানে তোমরা অফিসে যাচ্ছ তার আগেই পনিরের রেসিপিটা বানিয়ে ফেলো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও।